বুধবার বিশ্ববরেণ্য শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা চতুর্দশ মৃত্যুবার্ষিকী আর এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরাসরি চলে যাব আমরা সেখানে, এবং সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেখতে পাচ্ছেন সেই ছবি, বহু মানুষ কিন্তু সেখানে ইতিমধ্যেই জড়ো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কারণ আজ সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী, এবং সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু বিভিন্ন প্রান্তের তার ভক্তরা এসে উপস্থিত হয়েছেন। গোটা দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে, এবং একই সঙ্গে যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন জালুকবাড়ি, সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং দেখতে পাচ্ছেন সেখানে একাধিক তার সমস্ত ভক্তরা, অর্থাৎ ভূপেন হাজারিকার প্রচুর ভক্ত সেখানে জমা হয়েছেন, সুধাকণ্ঠের ভক্তরা জমা হয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই সরাসরি। বুধবার বিশ্ববরেণ্য শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা চতুর্দশ মৃত্যুবার্ষিকী, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি উপস্থিত রয়েছেন। রাজ্য জুড়ে আজ বিভিন্ন প্রান্তে বিশ্ববরেণ্য ডক্টর ভূপেন হাজারিকার তার সুধাকণ্ঠের সুধার যে ঝড় তা কিন্তু চলছে, এবং বিভিন্ন প্রান্তে তার গান বাজছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে সেই ছবি। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ভূপেন হাজারিকা চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোটা অসম জুড়ে চলছে সেই অনুষ্ঠান পালন।
মানুষ মানুষের জন্য জীবনের জন্য বিশ্ববরেণ্য ডক্টর ভূপেন হাজারিকার সেই একেবারে অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সেই গান অসমীয়া সাহিত্য, সেই গান অসমীয়া বাংলা সমন্বয় ঘটেছিল একটা সময়, অর্থাৎ আজ কিন্তু আবারও সেই বিভিন্ন দেশ বিভিন্ন জাতির সমন্বয়ের তার যে যুগল বন্ধনের একের পর এক গান, সেই সমস্ত গান আজ সারাদিন গোটা অসম জুড়ে বাজবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ভূপেন হাজারিকা বিশ্ববরেণ্য ডক্টর ভূপেন হাজারিকার সুধাকণ্ঠ তার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ অনুষ্ঠান পালিত হচ্ছে। রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক্ষুনি যে গান পরিবেশিত হলো মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে, সেই গানে কিন্তু একই সঙ্গে গলা মিলিয়েছিলেন তিনিও। রয়েছেন অগণিত ভক্ত, রয়েছেন অগণিত তার কণ্ঠের মুগ্ধ যে সমস্ত তার সমস্ত শ্রোতারা কিন্তু সেখানে রয়েছেন এবং কোথাও কোথাও খুঁজে দেখলে তার বেশ কিছু হয়তো উত্তরসূরিও খুঁজে পাওয়া যাবে, কারণ যেহেতু অসমের গর্ব, গোটা ভারতবর্ষের গর্ব এবং বিশ্ববরেণ্য শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করব, তবে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন তা জালুকবাড়ির ছবি। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর ভূপেন হাজারিকা। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দেখতে পাচ্ছেন ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, চতুর্থতম মৃত্যুবার্ষিকী, এবং তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মুখ্যমন্ত্রী। সেই ছবি উঠে এলো। ডক্টর ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান পালিত হচ্ছে বুধবার। বিশ্ববরেণ্য শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। জালুকবাড়িতে ডক্টর ভূপেন হাজারিকা তার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উদযাপিত হচ্ছে। 2011 সালের আজকের দিনটিতেই দেহাবসান হয়েছিল সুধাকণ্ঠের। জালুকবাড়ি ডক্টর ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং লতাশিল ক্রীড়া ময়দানে 5000 শিল্পী একসঙ্গে গাইবেন ভূপেন হাজারিকার গান। আজ গোটা অসম জুড়ে পালিত হচ্ছে অনুষ্ঠান। আবারও একবার কিন্তু সে আবেগের মুহূর্ত তৈরি হয়েছে অসমে। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলছে। প্রদীপ প্রজ্বলন করছেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে রয়েছেন মন্ত্রী বিমল বরা। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি নিউজ লাইভ বাংলার পর্দায় চলছে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব। একের পর এক ফুল দিয়ে প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। লতাশিল ক্রীড়া ময়দানে 5000 শিল্পী একসঙ্গে গাইবেন ভূপেন হাজারিকার গান, এবং ভূপেন হাজারিকার গান মানেই কিন্তু সমন্বয়ের বন্ধন। ভূপেন হাজারিকার গান মানেই জীবনের বন্ধন। ভূপেন হাজারিকার গান মানেই জীবন্ত সৃষ্টি উঠে আসে, বাস্তব জীবনের কথা উঠে আসে। যেমন মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, একই সঙ্গে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমি এক যাযাবর, একাধিক গান কিন্তু উঠে আসে ভূপেন হাজারিকা মানেই। বাংলা অসমের সমন্বয় সাধনের চেষ্টা করেছেন বহুবার তিনি, এবং আজ তার চতুর্থতম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। লতাশিল ক্রীড়া ময়দানে 5000 শিল্পী একসঙ্গে গাইবেন ভূপেন হাজারিকার গান। জালুকবাড়িতে ডক্টর ভূপেন হাজারিকা সুধাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। মহা সমারোহের সঙ্গে পালিত হচ্ছে সেই অনুষ্ঠান। দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নিউজ লাইভ বাংলার পর্দায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। লতাশিল ক্রীড়া ময়দানে 5000 শিল্পী একসঙ্গে গাইবেন ভূপেন হাজারিকার গান, এবং ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখবেন। সরাসরি তুলে ধরবো আমরা সেই বক্তব্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন শুনবো। সংবাদ মাধ্যমৰ বন্ধু বান্ধৱীসকল, আজি 5 নৱেম্বৰ সুধাকণ্ঠ ভাৰতৰত্ন ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ চতুৰ্দশ মৃত্যুবাৰ্ষিকী। কৃতজ্ঞ অসমবাসী ৰাইজে আজি সমগ্ৰ ৰাজ্যতে বিভিন্ন অনুষ্ঠান আৰু প্ৰবাসী অসমীয়াসকলেও
নিজ নিজ স্থানত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন কৰি ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়া দেৱলৈ শ্ৰদ্ধাঞ্জলি নিবেদন কৰিছে। আজি আমাৰ বাবে সৌভাগ্য যে এই চতুৰ্থ মৃত্যুবাৰ্ষিকীৰ যি আমি সমন্বয় ক্ষেত্ৰত পালন কৰিছোঁ, এই অনুষ্ঠানত ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ ভাতৃ সমৰ হাজৰিকা, শোভা হাজৰিকা আৰু কানাডাৰ পৰা ভগ্নী স্তুতি পেটেলো আহি আমাৰ মাজত উপস্থিত হৈছে। আজি আমাৰ ৰাজ্যৰ ৩৫খন জিলা আৰু ২৭খন সমজিলাত ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াক শ্ৰদ্ধাঞ্জলি জনাবলৈ আমি এক বিশেষ অনুষ্ঠানৰ আয়োজন কৰিছোঁ। আজি আমাৰ প্ৰতিখন জিলা সদৰত ৫,০০০তকৈও অধিক ছাত্ৰ ছাত্ৰী, যুৱক যুৱতী আৰু ৰাইজ সমবেত হৈ মানৱ শৃংখল তৈয়াৰ কৰি ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ অমৰ গীত মানুহে মানুহৰ বাবে পৰিৱেশন কৰিব। অৰ্থাৎ আজিৰ দিনটোত প্ৰায় ২ লাখৰো অধিক শিল্পী, কলা কুশলী আৰু ৰাইজে অসমৰ বিভিন্ন স্থানত বৰাক, ব্ৰহ্মপুত্ৰ, পাহাৰীয়া জিলা তিনিওখন সকলোতে মানুহে মানুহৰ বাবে গীতটি মানৱ শৃংখলৰ জৰিয়তে পৰিৱেশন কৰিব। মই শিল্পীসকল, ছাত্ৰ ছাত্ৰীসকল, যুৱক যুৱতীসকল সকলোকে এই মহান কামত ভাগ লোৱাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ। সাংস্কৃতিক বিভাগক এই অনুষ্ঠান সুন্দৰ কৰি ৰাজ্যজুৰি আয়োজন কৰাৰ বাবে মন্ত্ৰী বিমল বৰা আৰু তেওঁৰ সতীৰ্থসকলক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। মানুহে মানুহৰ বাবে ভূপেন হাজৰিকা দেৱে ৰচনা কৰি থৈ যোৱা এই গীতটো অকল অসমৰ সম্পদ নহয়, সমগ্ৰ মানৱ জাতিৰ সম্পদ। আৰু এই গীতটি বিশ্বৰ মানৱতাৰ গীত হিচাপে স্বীকৃতি যাতে পায়, তাৰ বাবে ৰাজ্য চৰকাৰে নীৰৱে কিছু কাম কৰি আহিছে। আমি ৰাষ্ট্ৰসংঘক অনুৰোধ জনাবলৈ সিদ্ধান্ত লৈছোঁ যে মানুহে মানুহৰ বাবে গানটো সমগ্ৰ বিশ্বৰ মানৱ সমাজৰ গীত হিচাপে স্বীকৃতি দিব লাগে। এই দিশত ৰাজ্য চৰকাৰে কিছু কাম ইতিমধ্যে আগবঢ়াইছে আৰু যি ধৰণে আমি চৰাইদেউ মৈদামক বিশ্ব ঐতিহ্যৰ স্বীকৃতি আৰু আমি যি ধৰণে অসমীয়া ভাষাক ধ্ৰুপদী ভাষাৰ স্বীকৃতি আনিবলৈ সক্ষম হৈছোঁ, মই বিশ্বাস কৰোঁ আজি নহ'লে কালি মানুহে মানুহৰ বাবে এই গীতটি ৰাষ্ট্ৰসংঘৰ মানৱতাৰ গীত হিচাপে স্বীকৃতি আনিবলৈ আমি সক্ষম হ'ম। এই দিশত অসম চৰকাৰে প্ৰচেষ্টা আৰম্ভ কৰিছে আৰু আমি প্ৰচেষ্টা চলাই যাম। আপোনালোক সকলোৱে জানে যে এইবাৰ আমি ৰাজ্যজুৰি আৰু দেশজুৰি স্বৰ্গীয় সুধাকণ্ঠ ভাৰতৰত্ন ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবাৰ্ষিকী উৎসৱ অত্যন্ত গাম্ভীৰ্যতাৰে সৈতে আমি পালন কৰিছোঁ। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই এই অনুষ্ঠানৰ উদ্বোধনী অনুষ্ঠানত যোগদান কৰিছিল। ৰিজাৰ্ভ বেংক অৱ ইণ্ডিয়াই ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ সোঁৱৰণত মুদ্ৰা এটি মুকলি কৰিছিলে। পৰৱৰ্তী পৰ্যায়ত কলিকতা, দিল্লী, মুম্বাই আৰু আহমেদাবাদত আমি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ স্মৃতিত আমি এনেকুৱা একোটা বিশাল অনুষ্ঠানৰ আয়োজন কৰিম,
দিল্লীৰ ভাৰত মণ্ডপমত আমি ভূপেন হাজৰিকা জন্ম শতবাৰ্ষিকীৰ সামৰণি অনুষ্ঠান আমি পালন কৰিম। এইবাৰ বহাগ বিহুটো আমি ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ জন্ম শতবাৰ্ষিকীৰ লগত সংগতি ৰাখি আমি স্মৰণীয় কৰিব খুজিছোঁ। বিহুৰ গোটেইকেইটা নিশাৰ ভিতৰত এটা নিশা আমি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ নামত যাতে প্ৰত্যেকখন বিহু সমিতিয়ে পালন কৰে তাৰ বাবে আমি একোটা সুকীয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। সচৰাচৰ আমি বিহু সমিতিবিলাক যি অনুদান আগবঢ়াওঁ, এইবাৰ তাৰ লগত আমি আৰু কিছু অধিক অনুদান আগবঢ়াই এটা সন্ধিয়া ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ গীতেৰে, ভূপেন হাজৰিকাৰ মাতেৰে সজাই তুলিবলৈ বিহু সমিতিসমূহৰ লগতো আমি ইতিমধ্যে কথা বতৰা পতা আৰম্ভ কৰিছোঁ আৰু সকলো এই ক্ষেত্ৰত অত্যন্ত আগ্ৰহী। ৰাজ্য চৰকাৰে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ স্মৃতিক সজীৱ কৰি ৰাখিবলৈ শদিয়াৰ বগীবিলত এটা সুন্দৰ প্ৰতিমূৰ্তি স্থাপনৰ এটা পৰিকল্পনাও ইতিমধ্যে মঞ্জুৰি কৰিছে। দুই এদিনতে আমি আপোনালোকক জনাব পাৰিম। বগীবিলৰ আমাৰ ঢলা শদিয়াৰ, মোৰ বগীবিল নহয়, ঢলা শদিয়াৰ ডক্টৰ ভূপেন হাজৰিকা সেতুৰ 0 পইণ্টত আমি ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ এটা বিশাল প্ৰতিমূৰ্তি নিৰ্মাণ কৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। অসম আৰু অৰুণাচলৰ যি অতীজৰ সম্পৰ্ক, সেই সম্পৰ্কক ডক্টৰ ভূপেন হাজৰিকাই আৰু অধিক শক্তিশালী কৰিছিল। সেইকাৰণে এই প্ৰতিমূৰ্তি আমি ঢলা শদিয়া দলং বা ডক্টৰ ভূপেন হাজৰিকা সেতুৰ 0 পইণ্টত স্থাপন কৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। ইতিমধ্যে লোক নিৰ্মাণ বিভাগে এই প্ৰস্তুতি পূৰ্ণ কৰিছে আৰু এই প্ৰতিমূৰ্তি 100 ফুটৰো অধিক ডাঙৰ হ'ব আৰু এই প্ৰতিমূৰ্তিয়ে সমগ্ৰ অসম আৰু অৰুণাচলৰ ৰাইজক ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ বিষয়ে সদায়ে এক প্ৰেৰণাৰ প্ৰতীক হৈ যাতে থাকে, তাৰ বাবে ই সমন্বয় আৰু প্ৰেৰণাৰ প্ৰতীক হোৱাৰ ক্ষেত্ৰত আমাক সহায় কৰিব। ৰাজ্য চৰকাৰে এনেধৰণে ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ স্মৃতিক আগুৱাই লৈ যাবলৈ প্ৰয়াস কৰিছে। আৰু এটা আমি প্ৰচেষ্টা কৰিছোঁ, সেয়া হৈছে অসমৰ প্ৰত্যেকখন চহৰত এটা পথ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ নামত উৎসৰ্গা কৰা আৰু সেই পথটো ৰাজ্য চৰকাৰে সজাই পৰাই তুলিব আৰু এটা পথ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ নামত উৎসৰ্গিত হ'ব। এই ধৰণে আমি কেইবালানিও প্ৰচেষ্টা লৈছোঁ। মই পুনৰ এবাৰ আজিৰ এই দিনটোত ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ প্ৰতি কৃতজ্ঞ অসমবাসী ৰাইজৰ হৈ শ্ৰদ্ধাঞ্জলি জনাইছোঁ আৰু আজি আমি আয়োজন কৰা মানুহে মানুহৰ বাবে এই গীতটি যাতে সুন্দৰভাৱে পৰিৱেশন হয়, মানুহৰ মাজত একতা সমন্বয় সৃষ্টি হয়, মানৱতাৰ প্ৰমূল্যবোধসমূহ আমাৰ নৱপ্ৰজন্মৰ মাজত আৰু যাতে শক্তিশালী হয়, তাৰ প্ৰচেষ্টা সফল হওক, তাৰ কাৰণে মই আগতীয়াকৈ শুভকামনা জনাইছোঁ। শেষত এষাৰ কথাৰে সামৰণি মাৰিছোঁ। অসম আন্দোলনৰ শ্বহীদসকলক সুঁৱৰি ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াই শ্বহীদ প্ৰণামো তোমাক এক অমৰ গীতৰ সৃষ্টি কৰিছিলে। 10 ডিচেম্বৰত আমি গুৱাহাটীত যিটো সুবিশাল অসম আন্দোলনৰ শ্বহীদ স্মাৰক নিৰ্মাণ কৰিছোঁ, 10 ডিচেম্বৰত আমি তাৰ শুভ উদ্বোধন কৰিম। সেইদিনাখন সমগ্ৰ অসমতে আকৌ এবাৰ শ্বহীদ প্ৰণামো তোমাক এই গীতটো এনেধৰণে আমি পৰিৱেশন কৰিম। পুনৰ এবাৰ আপোনালোক সকলোকে কৃতজ্ঞতা জনাই মই মোৰ চমু আপোনালোকৰ প্ৰতি আগবঢ়োৱা সম্বোধন
সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।